এটা এমন একটা মাছ যতই খাই তারপরেও তৃপ্তি ভরে না। মনে হয় খেয়েই যাই। পেট ভরলেও মন কখনোই ভরে না। প্রথমেই চুলাতে একটা রান্নার প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ, হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলোকে। ইলিশ মাছগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে ধুয়ে তারপর একটা সাইডে রেখেছিলাম। সেই মাছগুলোকে দিয়ে এখন উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মাছ একটা সাইড সুন্দর মতো কালার চলে এসেছে, আমি উল্টে দিয়েছি। আরও কিছুক্ষণ জাল করে নেব। এরই মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে। মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছ না ভেজে রান্না করলেও অনেক বেশি মজার হয়, সেক্ষেত্রে কিন্তু টেস্টের একটু চেঞ্জ আসে। এভাবে ভেজে রান্না করলেও টেস্টটা একটু ভিন্ন আসবে, কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি এখানে আধা চা চামচের মতো কালো জিরা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো, 6-7টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ, হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ। আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এ পর্যায়ে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলাগুলো, তখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে এভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উঠে আসা মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলোকে হালকা করে ভেজে রেখেছিলাম। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। এরই মধ্যে আমি 2-1 বার করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, একদম হাই ফ্লেমে রেখে রান্না করি নাই। এখনও কিন্তু বেশ অনেকটাই ঝোল রয়েছে। যারা একটু ঝোল বেশি খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে সার্ভ করে নিতে পারেন। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। ঝোলটা আরও কিছুটা শুকিয়ে নিয়েছি, রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সার্ভ করে নিচ্ছি। ইলিশ মাছে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতে যেভাবেই রান্না করা হোক না কেন অনেক বেশি টেস্টি হয়। তো এই মাছটা দিয়ে সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুই খুব মজা করে খাওয়া যাবে। তো রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।